नमस्कार बंधुरा आमी गौरी आमार चैनल कुक उइथ गौरीते आज के निये एसेछि सम्पूर्ण निरामिष एक लाबड़ा तरकारी रेसिपि। एटी आपनारा जे कोनो पुजो अनुष्ठाने खिचुड़ी बा लुचि जे कोनो किछु दिये परिवेशन करते पारेन। এই রেসিপিটি বানানো খুবই সহজ। চলুন তা একবার আপনারা দেখে নিন কিভাবে আমি এটা বানালাম। এই রেসিপিটি বানানোর জন্য আমি আলু, বেগুন, গাজর, শিম, কুমড়ো, বিনস ও ফুলকপি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ সবজিও কিছু অ্যাড করতে পারেন। এছাড়া আমি এখানে একটা কড়াই নিয়েছি, তাতে কিছুটা তেল নিয়েছি। তেলটা হালকা একটু গরম হওয়ার পর এই কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলো বন্ধুরা খুব একটা ভাজবার দরকার নেই, হালকা একটু ফ্রাই হলে আপনারা তুলে নেবেন। সেম একইভাবে যে কেটে রেখেছিলাম কুমড়োগুলো, সেগুলোকেও আমি একটু হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে ফুলকপি আর গাজর আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওই ফুলকপি আর গাজরগুলো হালকা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা, তখন এটা আপনারা তুলে নেবেন। আর এখানে আমি 2 চামচ চাল মগজ, 3 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা আমি নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। আর এইগুলো আমি একটু ভালো করে বেটে নিয়েছি। এবার ফুলকপি আর গাজরটা ভাজার পর শিম, বিনস আর বেগুন আমি একটু হালকা ভেজে নিয়েছি। সেম একইভাবে এই সমস্ত জিনিসগুলো আপনারা সুন্দরভাবে একটু হালকা ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর একটা প্লেটে সব কিছু তুলে নেবেন। দেখুন আমি এইভাবে সমস্ত জিনিসগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, এতে তরকারির টেস্ট খুব সুন্দর আসে। এরপর আমি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ পাবেন, তখন এর মধ্যে কিছুটা শুঁটি আপনারা হালকা একটু ভেজে নেবেন। শুঁটিটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে বন্ধুরা, তখন ওর মধ্যে ওই মশলাগুলো যে আমি বেটে রেখেছিলাম, পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কাটা ওর মধ্যে মিশিয়ে নেব। আর একটা টমেটো আমি একটু পেস্ট করে নিয়েছি বন্ধুরা, এই টমেটোর পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন সব কিছু ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে, দেখুন মশলাগুলো মিশে যাবে, তখন এর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ আর কালার হওয়ার জন্য আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাগুলো ভালো করে এর মধ্যে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একটু পরে দেখবেন একদম যখন অয়েলটা সেপারেট হয়ে আসবে মশলার গা থেকে, তখন ভেজে রাখা সবজিগুলো আপনারা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর বন্ধুরা এটা মিডিয়াম ফ্লেমে প্রায় 6 মিনিটের মতন একটু আপনারা কুক করে নেবেন। দেখুন এরপরে সবজিগুলো অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে অল্প একটা ছোট বাটি মতন আমি জল অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাগুলোর সঙ্গে ওই আর সবজিগুলোর সঙ্গে জলটা ভালোভাবে মিশে যায়। দেওয়ার পর আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছি। ফোটানোর পর দেখুন সবজিগুলো প্রায় অনেকটাই আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে কিছুটা গরম মশলা আর সামান্য একটুখানি ঘি অ্যাড করে দিয়েছি। এটা আপনাদের খুব বেশি কুক করার দরকার নেই বন্ধুরা, যেহেতু সবজিগুলো আগে থেকেই ভাজা ছিল। এরপর একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি রেখে দিয়েছিলাম। দেখুন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা যে কোনো খিচুড়ি, লুচি, যে কোনো ভোগের অনুষ্ঠানের ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।